হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এই ২৯ বছরের জার্নিতে আমি একটা জিনিস খুব ভালো করে শিখেছি। সেটা হলো নিজেকে অনেক কিছু থেকে অনেক সময় দূরে রাখতে হয়। একেবারে গুটিয়ে রাখতে হয় নিজেকে। দেখেন, ২৯ বছর সময়টা কিন্তু বেশ অনেকটা সময়, তাই না? আর কথাই তো বলে যে মানুষের যত বয়স বাড়ে তার অভিজ্ঞতা তত বাড়ে। বয়সের সাথে সাথে আমারও আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ অনেক কিছুই। আপনার আশেপাশে আপনি এমন অনেক মানুষ পাবেন যাদের কথা বলার ধরন, তাদের ব্যবহার, এই সব কিছুতে না আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আপনার খারাপ লাগছে, কিন্তু তারা না ওইটা ফিলও করতে পারে না। এরকম মানুষ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই থাকে। আর বিশ্বাস করেন, এই মানুষগুলোকে কোনোদিন আপনি শুধরাতে পারবেন না। এরা যেমন, এরা এমনই থাকবে সারাটা জীবন। এই ধরনের মানুষগুলোর থেকে কিন্তু আসলে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা উচিত। দেখেন, দিন শেষে একটা মানুষ কি আর চায়? সে তার নিজের ফ্যামিলির সাথে সুখে শান্তিতে থাকতে চায়, তাই না? নিজের জীবনে একটু শান্তি চায়, একটু ভালো থাকতে চায়। আর আমাদের মেয়েদের কথা যদি বলি, আমাদের পুরো দুনিয়াটাই কিন্তু আমাদের পরিবার। অথচ কিছু টক্সিক মানুষজনকে জীবনে জড়িয়ে রাখতে গিয়ে আমরা নিজেরা তো খারাপই থাকি, সাথে আবার নিজের পরিবারকেও খারাপ রাখি। আপনি নিজে যদি ভালো না থাকেন, আপনার মানসিক অবস্থা যদি ভালো না থাকে, বিশ্বাস করেন আপনি কখনোই কাউকে ভালো রাখতে পারবেন না। আর এই সহজ কথাটাই বুঝতে আমরা জীবনের কতটা সময় নষ্ট করে ফেলি। আমাকেই দেখেন, এই সহজ কথাটা বুঝতে আমার ২৯টা বছর লেগে গেল। কিন্তু কথাতেই তো বলে, বয়স বাড়ার সাথে সাথে নাকি মানুষ ম্যাচিওর হয়। আমিও ম্যাচিওর হয়েছি, আমিও অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক সিদ্ধান্ত নিতে পারি এখন, যেটা আমি আগে পারতাম না। তো যাই হোক, অনেক বকবক করলাম। আসলে নিজের জীবনের সাথে যা যা ঘটে চেষ্টা করি টুকটাক সেখান থেকে যা শিক্ষা পাই সেগুলো আপনাদের সাথেও শেয়ার করার। কারণ এরকম আসলে অনেক মানুষই আছে যারা এই জিনিসগুলোকে এখনও ফেস করতেছে। তাই আমি শুধু একটা কথাই বলবো, আপনাকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু শুধুই আপনার। তাই আপনার জন্য যেটা ভালো আপনি সেটাই করুন।